গুড মর্নিং এভরিওয়ান। প্রথমেই জানাই বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেনি তাদের জন্য এই জায়গাটা হলো কাশ্মীর পেহেলগাঁও জহর ইনস্টিটিউট অফ মাউন্ট ট্রেনিং। সো আমরা এখানে অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স করতে এসেছি এবং আমাদের কোর্সটা ছিল AMC 49। সো উই অল আর এক্সাইটেড, উই অল কেম ফ্রম ডিফারেন্ট স্টেট, but for course we have to stay together. So today we have a accommodation work, then little bit run also. After that we introduce ourselves. So আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা পাহাড় সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। ইফ ইউ ওয়ান্ট টু ডু এ ট্রেকিং এক্সপিডিশন অর ক্লাইম্বিং, সো হোয়াট কাইন্ড অফ ইকুইপমেন্ট ইউ নিড এবং পাহাড়ে আপনি কি করবেন কি করবেন না সেই বিষয়ে এখানে অনেক তথ্য দেওয়া আছে। সো ভিডিওটা দেখতে থাকুন। अभी जाके थोड़ा पैर तो नहीं मिल रहा था, जाऊँ जाके मुझे खेलने के लिए घर। আফটার রানিং উই হ্যাভ নট ক্লাসেস অ্যান্ড নট ক্লাসে আমাদের পুরনো কিছু নটস রিভিশন করালো যেগুলো আমরা বেসিক মাউন্টেনিং কোর্সে করেছিলাম, যেমন থাম নটস, ফিশারম্যান নটস, ডাবল ফিশারম্যান নটস, উইদাউট লুপ ফিগার অফ 8, সিঙ্গেল লুপ ফিগার অফ 8, ডাবল লুপ ফিগার অফ 8, রিফ নট, ট্যাপ নট, গাইডম্যান নট, মিডলম্যান নট অ্যান্ড এন্ডম্যান নট। এছাড়া যেগুলো আমরা অ্যাডভান্স মাউন্টেনিং কোর্সে ইন্ট্রোডিউস করালো সেগুলো হলো ফিগার অফ 8, ট্রিপল লুপ, সিজার অফ 8, ভিটামিন নটস, হোল্ডিং নটস, অ্যাঙ্কার নটস, বো লাইন নটস, ফিগার অফ 8, ডাইরেকশনাল ক্লোভিচ, বাটারফ্লাই, গিট দ্য হিচ, এছাড়াও হোয়াইট ডেভিল অ্যান্ড মেনি মোর নটস। After knot classes, we introduce with equipment which need for an expedition or for climbing. So we all students sit and try to watch it. এখন আমরা যে ইকুইপমেন্টগুলো দেখছি সেইগুলো হলো সার্ভাইভাল ব্ল্যাঙ্কেট, জিপিএস, কম্পাস, অ্যাভালাঞ্চ রড, ট্রিগার শুজ, অ্যাভালাঞ্চ কট, এভিডি, মাল্টিপারপাস স্নো শাওয়াল, ওয়াটার বটল, ম্যাস্টন, অ্যালুমিনিয়াম ল্যাডার, স্নো বার, ডেড ম্যান, ডেড বয়, আইস পিটন, আইস এক্স, গেটার্স, স্নো বুট, ক্র্যাম্পন, ওয়াকিং স্টিক, চেস্ট কার্ল. Then we have zoomer, descender, quick draw, giri giri, carabiner plain type, carabiner screw type, carabiner Indian type, rock pitons, rock hammer, climbing shoes, mittens, helmet and headlight, full body harness, seat harness and chest harness and many more. এরপর আমাদের ইনস্টিটিউট থেকে কিছু ইকুইপমেন্ট দেওয়া হলো, যেমন হার্নেস, ক্যারাবিনার, ডিসেন্ডার, জুমার, লাইনার, স্লিপিং ব্যাগ, জ্যাকেট। তো হাই অল্টিটিউড অ্যাডভান্স মাউন্টেনিং কোর্সে এইগুলো লেগেই থাকে এবং আফটার কোর্স এগুলো আমাদের তাদেরকে খুব সাবধানেই ফেরত দিতে হবে।
After we all collecting our equipments, we have rope classes. এই রোপ ক্লাসে আমাদের রোপ সম্পর্কে স্যার বোঝালেন যে রোপ 3 প্রকার রোপ মোস্টলি ইউজ হয় মাউন্টেনিংয়ে। 1 হচ্ছে ডাইনামিক রোপ, 3 হচ্ছে স্ট্যাটিস্টিক রোপ, 4 হচ্ছে মাল্টিপারপাস রোপ। এই রোপগুলোর বিভিন্ন ওয়েট ক্যারি করার ক্যাপাবিলিটি থাকে এবং আফটার রোপ ক্লাসেস যে এই রোপগুলোকে কীভাবে কয়েলিং করতে হয় সেই নিয়ে স্যার আমাদেরকে লেকচার দিচ্ছে, আপনারা দেখতে। तो क्या आप लोग ने ठीक है, पहले तो कम था, अभी क्या करना है, हथेली तो नहीं पहुंचेगा, पूरा पहुंचेगा, तो अपने बाजू की मदद से, ओके, इस प्रकार से पकड़ो, ओके, तो अपने बाजू की मदद से जैसे आप लोगों को अनुमान लगाना है, इस प्रकार से आप लोग ने क्या है, जैसे हो जाते तो आपने ये दोनों साइड में एक लूप बनाना है, बन गया, दो साइड में लूप बन गया, फिर वहीं से आप लोग क्या है, यहीं से टाइट राउंड देना है ना, बाहर से अपनी तरफ, ओके, इस प्रकार से इसको जब भी राउंड देते हो आप लोगों ने बिल्कुल टाइट राउंड देना है, बुझा दिया। उसके बाद दूसरा क्या है, उस लोग को खींचना है, ये हो गया, ये खींच रहा हूँ, अब ये क्या है लॉक हो गया, ओके। This is the hostel where we all students are stay, and after our classes if we have little bit of free time we sit over there and we have little bit of chit chat about ourselves, about classes. নেক্সট ডে আমাদের ওয়েট নিয়ে রান করতে হবে। এতদিন আমরা ওয়েট ছাড়া একটা জাস্ট ওয়াক করেছি বা রান করেছি, তো ওয়েট নিয়ে 7 to 8 কিলোমিটার রান ইজ ভেরি ডিফিকাল্ট ফর এ পারসন। যে আমি সবসময় বসে কম্পিউটারে বসে কাজ করি, তো সবসময় যখন পাহাড়ে যাবে একটু ওয়াকিং বা রানিং এগুলো করেই পাহাড়ে যাবে। সাডেনলি চলে গেলে ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইয়োর বডি টু ডু দিস কাইন্ড অফ ডিফিকাল্ট কাইন্ড অফ কোর্স। আফটার রানিং এই ব্রেকফাস্টটা আমাদের জন্য ছিল অমৃত। এই ঝাল সুজি টাইপের এবং তার মধ্যে কিছু ছোলা দেওয়া থাকতো এবং বাদাম দেওয়া থাকতো, তারপর ডিমের ভুজি ছিল। খুব হাই প্রোটিন ব্রেকফাস্ট, খুব হেলদি এবং সত্যি এটা আমাদেরকে একদম চার্জ করে রাখতো, অসম খেতে। ব্রেকফাস্ট শেষ করার পর আমরা প্রায় 3 থেকে 4 কিলোমিটার হেঁটে পেহেলগাঁওতে হাইকিং পার্কস বলে একটি পার্ক ছিল, ওখানে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং হতো। এখন আমরা হার্নেস পরে রেডি হচ্ছি আমাদের প্র্যাকটিসের জন্য। এরপর উস্তাদজি আমাদের বিলেইং সম্পর্কে ক্লাস দিচ্ছেন, কিভাবে একজন ক্লাইমারকে বিলে দিতে হবে। रॉक बिले, ये क्या हो गया पूरा प्लास्टिक के अंदर, ओके। उसके बाद क्या है 3-4 मिनट, ओके। ऐसे भी दे सकते हो, छोड़ो ये भी है ना, सी मतलब कोई भी है लॉक होने चाहिए, है ना। उसके बाद লক। ইফ সামওয়ান ইজ ইনজার্ড ইন মাউন্টেন, সো হাউ টু ক্যারি দ্যাট পারসন, সেই নিয়ে উস্তাদজি আমাদের একটা ক্লাস নিচ্ছেন।
सफ़र खूबसूरत हो तो मिल जाती है अपनी मंजिलें, किसी को घर से ही निकलते मिल जाती है अपनी मंजिल, कोई हमारी तरह उम्र भर सफ़र में ही रहना चाहते हैं. After coming back hostel, we have class about mountain terminology. In mountain terminology, we learn about chimney, chokestone, coal, cornice, crevasses, and many more things. से क्या करते हैं कि पानी की धारा झरने के रूप में निकलती है। खतरनाक होता है। इसका स्पीड 120 किलोमीटर प्रति घंटा की रफ्तार नापा गया है। हवा के कारण बनने वाले बर्फ का ओवरहैंग, जिसे हम क्या कहेंगे, कैसे बनता है मैं बताऊंगा। स्नो ब्रिज क्या होता है, इस पर पता है, इस पर क्या होता है पता नहीं। এটা কিন্তু আমাদের খুব আর্লি মর্নিং ব্রেকফাস্ট। পাহাড়ে ম্যাগি খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে এবং তার টেস্ট সত্যি বদলে যায়। যেহেতু আমরা পেহেলগাম থেকে সোনমার্গে যাচ্ছিলাম, তো আমরা সবাই একটু এক্সাইটেড ছিলাম। তো আপনারা দেখতে থাকুন আমাদের জার্নিটা। After staying long time, we become a family. We create a great bonding. যেমন পরিবারে কোনো সমস্যা এলে সবাই মিলে আমরা এগিয়ে আসি, ঠিক এই কোর্সেও যখন কোনো ডিফিকাল্ট সময় এসছে আমরা একে অপরের সাহায্য করেছি। আমরা হয়তো বিভিন্ন স্টেট থেকে এখানে এসেছি, কিন্তু যেই বন্ডিংটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, মাউন্টেন যেই বন্ডিংটা আমাদেরকে শিখিয়েছে, সেটা আমরা সারা জীবন একসাথে ক্যারি করে যাব। এইখানকার প্রতিটা বাড়ির আর্কিটেকচার কিন্তু খুব সুন্দর। এটা দেখেই বোঝা যায় যে কাশ্মীরি লোকরা খুব শৌখিন। এত সুন্দর একটা ভিউ দেখার পর মন একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তো এইখানে আমাদের বাস কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যদি কেউ কিছু খেতে চায় বা কিছু কেনাকাটি করতে চায় তারা করে নিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল সোনমার্গ।
ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল সোনমার্গ। তো এই টেন্টগুলোই আমরা থাকতাম। এটা কিন্তু একটা আর্মি বেস ক্যাম্প, আর টেন্টে থাকার অভিজ্ঞতাটাই আলাদা। বর্ষাকালে মাঝে মাঝে হয়তো জল ঢুকে যেত, ইঁদুরেরও কিছু উপদ্রব ছিল, কিন্তু তাও সবাই মিলে যখন আমরা একসঙ্গে থাকতাম এর মজা এবং আনন্দ পুরোটাই আলাদা। তো আপনারা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। এখানে আসার পর আমাদের মাউন্টেনে ডু এবং ডোন্টস নিয়ে একটা ক্লাস হলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই আপনি মাউন্টেনে যাবেন, অ্যাকোমোডেশন ইজ মাস্ট মাউন্টেনার্স অপারেটিং অ্যাবভ 900 feet. Mountain climbers should progressive increasing their weight carry capability. Mountain climber should be made to adjust to cold winds, hazardous climate and move during night. Laxis tablet should always be carried and consumed on advice by medical officer. First aid kit should be carried. Electrolyte glucose and salt should be carried. Use goggles in snowbound areas. Use sunscreen, lotion and lip balm. এবার কি করবেন না, দেখুন আপনার কোনো রকম যদি মেডিকেল ডিসকমফর্ট হয়, সেটা যতই ছোট হোক, ওটাকে আপনি আপনার টিমকে জানাবেন। ডু নট রান অর ওয়াক ফাস্ট হোয়াইল ক্লাইম্বিং অ্যাবভ 1200 feet. ডু নট ক্লাইম্ব মোর দ্যান 200 feet. ডু নট গেট টায়ার্ড, কনভার্স ইওর এনার্জি। এমটি স্টমাকে কখনোই হাঁটবেন না। সবসময় মনে রাখবেন, ডু নট বি এ গামা ইন ল্যান্ড অফ লামা। আশা করি ভিডিওটি আপনাদের খুব ইনফরমেটিভ লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। এবং পাহাড়ে যাওয়ার আগে সবসময় নিজেকে তৈরি করে নিয়ে যাবেন। 1-2 মাস আগের থেকে একটু এক্সারসাইজ করবেন এবং পাহাড়ে আপনার প্রয়োজনীয় মেডিসিনগুলো ক্যারি করবেন। ডাইমস একটা খুবই প্রয়োজনীয় মেডিসিন, সেটাও সাথে রাখতে পারেন। এছাড়াও সবসময় একটা এক্সপিরিয়েন্স মানুষের সাথেই পাহাড়ে যাবেন। দেখুন, পাহাড় যেমন দেখতে সুন্দর, তেমনি সেই সুন্দরটা উপভোগ করার জন্য নিজেকে তৈরি করে রাখতে হবে। তাই সবাইকে বলবো, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটা দেখতে থাকুন।